আসসালামু আলাইকুম। টেকনোকোভিড 24 চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। যে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা একটি কয়েনবেস বিটকয়েন অ্যাকাউন্ট খুলবেন। এই কয়েনবেসের ভিতরে একাধিক ক্রিপ্টোকারেন্সি আছে। বিটকয়েন, ইথিরিয়াম, লিথিয়াম, বিটকয়েন ক্যাশ ছাড়া একাধিক আছে। এবং এই কয়েনবেস অ্যাকাউন্টটি বা বিটকয়েন অ্যাকাউন্টটি আপনি কিভাবে খুলবেন ভেরিফাই সহকারে আমি আজ আপনাদের দেখিয়ে দিব। বন্ধুরা, আমার ভিডিও ডিসক্রিপশনে আপনারা একটা লিঙ্ক পাবেন, আমি দেখাচ্ছি। ঠিক এমন একটা লিঙ্ক পাবেন আপনারা। এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এরকম একটা লিঙ্ক পাবেন আমার ভিডিও ডিসক্রিপশনে। আপনারা সিম্পলি লিঙ্কে ক্লিক করবেন। এরপরে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে দিবেন। আমি একটা ব্রাউজার সিলেক্ট করে দিলাম। এরপর আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর আপনি কি করবেন, জাস্ট এখান থেকে আপনারা এই যে গেট স্টার্ট যে বাটনটা দেখতে পাচ্ছেন, ঠিক এই বাটনটাতে ক্লিক করবেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আসছে। ফার্স্ট নেম, লাস্ট নেম, একটা ইমেইল, পাসওয়ার্ড। তারপরে আইএফসিতে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি একটা অ্যাকাউন্ট ওপেন করে আপনার এনআইডি কার্ডের ঠিক যে নামটা আছে সেই নামটা ইউজ করবেন। কারণ যদি আপনি পরে ভেরিফিকেশন করতে চান বা কেআইসি পূরণ করতে চান, তাহলে অবশ্যই আপনার এনআইডি কার্ড লাগতে পারে। সেহেতু আপনি এনআইডি কার্ডের যে নামটা আছে সেটাই দিবেন। এরপরে আপনি আপনার একটা ভ্যালিড একটা ইমেল দিবেন। যে ইমেইলে পাসওয়ার্ড যাবে সেইখান থেকে আপনার কিন্তু ভেরিফাই করা লাগবে। সেহেতু আপনি যে ইমেলটার ইউজ করেন বা যে ইমেলটার পাসওয়ার্ড জানেন ঠিক তেমনই একটা ইমেল আপনি ভ্যালিড একটা ইমেল দিবেন। এখানে আমি একটা দিয়ে দিচ্ছি। আমি একটা মেল দিলাম। এরপরে পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা আপনারা এখানে দিবেন বড় হাতের অক্ষর, ছোটো হাতের অক্ষর, সংখ্যা এবং যে কোনো চিহ্ন দিয়ে দিবেন দুইটা। মোট 8টা সংখ্যা দিবেন। বন্ধুরা, আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এরপরে আমি এই টিক অপশানে ক্লিক করব। তারপর আপনারা জাস্ট যে ক্রিয়েট অ্যাকাউন্টটা অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা দেখতে পাবেন যে আপনাদের মেইলে একটা ভেরিফিকেশন একটা লিঙ্ক যাবে। সেই লিঙ্কটা ক্লিক করতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলতেছে উই সেন্ড ভেরিফিকেশন ইমেল টু, এই ইমেলে সেন্ড করা হয়েছে। ওইখান থেকে আপনার ভেরিফাইড করতে হবে। আমি এখন তাহলে আমার মেইলে চলে যাচ্ছি। জিমেইল ওপেন করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার মেইলটা চলে এসেছে। এই যে এখান থেকে আমি এটা ওপেন করব। এরপরে এখানে আমি দেখতে পাবো যে ভেরিফাই ইমেল অ্যাড্রেস। এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন আপনারা, যে ভেরিফাই ইমেল অ্যাড্রেস, এখানে আমি ক্লিক করব। ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার মেল ভেরিফিকেশন হয়েছে। এখন আমি একটা ফোন নাম্বার দিয়ে এটা ভেরিফাই করে নেব। এখানে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। যেহেতু +880 আছে সেহেতু আমি 1 থেকে শুরু করব। আমি উপরে কান্ট্রি নিজে থেকে সিলেক্ট করে নেবে। এরপর আমি সেন্ড কোড যে অপশনটা আছে, এই যে সেন্ড কোডে ক্লিক করে দিব। এখন আমার অটোমেটিক ভেরিফিকেশন হয়ে যাবে। দেখেন বন্ধুরা, আমার অন্য একটা ফোনে সিমটা আছে, এই জন্য আমার ভেরিফিকেশন কোডটা দিতে হবে। দিয়ে দিচ্ছি আমি। আপনারা এভাবে করে নেবেন। তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমার হয়ে গেছে। নিচে থেকে আমি এখানে স্কিপ নাও ক্লিক করে দিবেন। এরপরে এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার একটা কয়েনবেস বিটকয়েন অ্যাকাউন্ট খোলা শেষ। এখন আমি এই কয়েনবেস দিয়ে আমি সেন্ড মানি,
এবং রিসিভ দুইটাই করতে পারবো, এবং কিভাবে করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের বিডিটি অপশন আছে কারেন্সিতে, আমরা এটা চেঞ্জ করে নিতে পারি চাইলে। এখান থেকে আপনি সেটিং অপশনে যাবেন, এই যে সেটিং। বন্ধুরা এরপরে আপনারা চাইলে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আপলোড, এখানে ছবি আপলোড করতে পারবেন, এবং নিচের দিকে যেসব ইনফরমেশনগুলো আছে এইসব ইনফরমেশন দিয়ে আপনি চাইলে আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করতে পারবেন। এবং এখন আপনি যদি ভেরিফাই না করেন তাও সমস্যা নেই, কারণ আপনি এখন নিশ্চিন্তে লেনদেন করতে পারবেন, সেন্ড এবং রিসিভ দুইটাই করতে পারবেন। এখন আমাদের যে বিডিটি ছিল কারেন্সি, ওইটা আমরা চেঞ্জ করব। এর জন্য আপনারা এই যে প্রোফাইল যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, এরপর এই যে প্রেফারেন্স এইটারে ক্লিক করবেন, আমরা এটা ক্লিক করে দেব। তারপর দেখতে পাচ্ছেন এখানে কারেন্সি অপশনটা যেটা আছে বিডিটি, এটা আমরা ইউএসডি করে দেব। এর জন্য আপনার একবারে উপরে চলে আসতে হবে। আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে ইউএসডি অপশনটা আছে, ইউএসডি ক্লিক করে দিবেন, দিলে আপনার হয়ে যাবে। এই সেভ, নিচে যে সেভ অপশন আছে ইউএসডি ক্লিক করার পরে এই সেভ অপশনে ক্লিক করে দিবেন। এরপর বন্ধুরা এখানে আপনারা দেখতে পারবেন যে সিকিউরিটি অপশন আছে, আপনারা চাইলে অপশনগুলো দেখতে পারেন নিজে নিজে যে কি আছে। যে সিকিউরিটি দেখেন, আপনার যদি 2 স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট আছে, আপনার যদি অন্য কেউ আমি যে কয়েনবেস যে বিটকয়েন অ্যাকাউন্টটি খুললাম, এই অ্যাকাউন্টটি যদি অন্য কেউ মানে লগ ইন করতে চাই, তাহলে আপনার ফোন নাম্বারে 2 স্টেপ ভেরিফিকেশন যে অপশনটা আছে এটা আসবে, সেহেতু সে কিছুই করতে পারবে না। তো এইভাবে আপনি এই কাজগুলো করে নেবেন। এভাবে একটা বিটকয়েন অ্যাকাউন্ট খোলায় এখন আমি দেখাবো কীভাবে আপনারা সেন্ড মানি রিসিভ করবেন, সেটা আমি আপনাদের দেখিয়ে দিব। হোম বাটনে যাবেন বন্ধুরা, হোম বাটনে ক্লিক করার পর আপনারা একটু নিচে গেলে দেখতে পাবেন এখানে একাধিক কারেন্সি আছে, বিটকয়েন ক্যাশ, ইথেরিয়াম ক্লাস, লাইট কয়েন, এভাবে অনেকগুলো আছে। আপনারা যেটার সেন্ড করতে চান বা রিসিভ করতে চান সেটার উপর ক্লিক করবেন। আমি আপনাদের বিটকয়েন দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই বিটকয়েনের উপর ক্লিক করলাম, করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি অপশন আছে, সেন্ড এবং রিসিভ। আপনি যদি রিসিভ করতে চান তাহলে এই রিসিপ্ট অপশনে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন আই আন্ডারস্ট্যান্ড, এইখানে ক্লিক করে দিবেন। এরপরে ট্রান্সফারে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন একটা অ্যাড্রেস, এই যে এই অ্যাড্রেসটা নিয়ে আপনি যেখানে দেবেন সেখান থেকে যে কেউ আপনার কয়েনবেসে ডলার সেন্ড করতে পারবে বা বিটকয়েন সেন্ড করতে পারবে। অথবা আপনি যে মেলটা দিয়ে আমি যে মেলটা দিয়ে অ্যাকাউন্টটি খুলেছি, এই মেলটা যে কারোর কাছে যদি দেই, সে যদি সেন্ড অপশনে যায়, আমি আপনাদের দেখাচ্ছি, ব্যাকে চলে গেলাম। এখন সেন্ডটা আপনাদের দেখিয়ে দিই সেন্ড করবেন কিভাবে। এই যে সেন্ড অপশন আছে, সেন্ডে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনি যত ইউএসডি ডলার দিবেন সেই ইউএসডিটা এখানে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে অপশনটা আছে, এই যে এই অপশনে আপনি আপনার ওই অ্যাড্রেসটা, যে অ্যাড্রেসটা রিসিভে দেখালাম ওই রকম যে কেউ আপনার অ্যাড্রেস দিবে ওই অ্যাড্রেসে পাঠাতে পারেন। বা আমি যে মেলটা দিয়ে এই অ্যাকাউন্টটি খুলেছি সেই মেলটাও আমি যদি টুতে দিই তাহলে আপনার অ্যাকাউন্টে ডলার চলে আসবে। আপনি যদি এই মেলটাও যে কারোর কাছে দেন তাহলেও সে মেলে যদি বিটকয়েন পাঠায় তাও আপনার এই অ্যাকাউন্টে এসে জমা হবে। ঠিক আছে, এভাবে আপনারা লেনদেন করতে পারবেন। তো এতে লেনদেন করতে কোনো সমস্যা হবে না, একবারই সেভ। আপনারা নিশ্চিন্তে লেনদেন করতে পারেন। এবং এই বিটকয়েন থেকে বিকাশ কীভাবে নেবেন এর পরবর্তী একটা ভিডিওর মাধ্যমে বিটকয়েন থেকে বিকাশ কীভাবে নেবেন সেটিও দেখিয়ে দিব। আর আপনারা যদি চান যে বিটকয়েন অ্যাকাউন্ট ভেরিফাই করার যে অপশনটা আছে ওইটা দেখতে চান তাহলে অবশ্যই জানাবেন, তাহলে আমি পরবর্তী একটা ভিডিওর মাধ্যমে সেটিও আপনাদের আমি দেখিয়ে দিব। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।